9 মাসের যুদ্ধে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, নাম হলো বাংলাদেশ। বড় একটা আশা সামনে রাখতে হবে, মানুষের আশা ছাড়া কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারবে। এমন একটি উপহার আপনাদেরকে দিতে চাই যেটা নাকি কোনো এক সময় মানুষের কল্পনারও বাইরে ছিল। দেশের উন্নয়ন শুধু সরকারের একা দায়িত্ব নয়, আমার আপনার সবার দায়িত্ব। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা বলবো, এই নীতি নির্ধারণ করব। এই দেশ উন্নত হলে এই দেশের লোক, আপনি আমি সবাই সেটার সহযোগী হব এবং সেটা আমরা সবাই ভোগ করব। তিনি বাতিঘর, যার প্রতি জানালায় আলোর বিচ্ছুরণ। তার চিন্তা, কর্ম, ত্যাগ, নিষ্ঠা, স্বপ্ন, শ্রম আর লক্ষ্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা দিশা দেখায় নতুন সম্ভাবনার, যার ভুবন জুড়ে আলোয় আলোয় আলোকিত করার আর ভালো কিছু করার তীব্র প্রতিজ্ঞা। ব্যক্তি একক মানুষ তিনি, অথচ কি প্রবল বাসনায় সম্মিলিতের কথা ভেবেছেন তাঁর সৃষ্টিতে দেশ আর দশের কল্যাণ। বলছি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা। এই লক্ষ্য বাস্তবায়ন করতে অনেক কষ্ট হয়েছে, অনেক অপেক্ষা করতে হয়েছে। 1946 সালের 3 মে জন্মেছিলেন ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নের কামারখোলা গ্রামে। ইছামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা কিংবা পদ্মা, শৈশবের দুরন্ত দিনগুলো কাটে এইসব নদীর সাথে। স্নিগ্ধ প্রকৃতি তাকে যেন টেনে নিয়ে যায় গভীর দেশপ্রেমের পথে। আসে 1971, উত্তাল ঢেউয়ের রূপ দেখে বড় হওয়া নুরুল ইসলাম টালমাটাল সেই সময়ে জীবনকে বাজি ধরলেন। অস্ত্র হাতে নেমে পড়লেন রণাঙ্গনে। দেশ স্বাধীন হবার পরই ঘরে ফিরলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের উন্নয়ন চাই, এই দেশকে আমরা আরো অনেক দূরে নিয়ে যেতে চাই। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, বিপর্যস্ত অর্থনীতি, লাখ লাখ তরুণের ভবিষ্যৎ অজানা। নুরুল ইসলাম নেমে পড়লেন দেশ মাতৃকার সেবায়। নিজের স্বপ্নবাজ চরিত্রের সূচনা ঘটালেন 1974-এ, প্রতিষ্ঠা করলেন যমুনা গ্রুপ। কে জানত সেই যমুনা গ্রুপ একদিন মহিরুহ হয়ে উঠবে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে আদায় করে নেবে স্বীকৃতি। 1975 সালে বৈদ্যুতিক যন্ত্রাংশের উৎপাদন শুরু করে যমুনা গ্রুপ। এরপর কেবলই এগিয়ে চলা, হাঁটি হাঁটি পা পা করে একজন নুরুল ইসলামের শিল্প উদ্যোক্তা থেকে সফল শিল্পপতি হয়ে ওঠা। যে সত্য গল্পে সততা, একাগ্রতা, একান্ত নিষ্ঠা, তীব্র পরিশ্রম আর জনপদ ও জনগণের জন্য ভালো কিছু করার আন্তরিক চেষ্টা ছিল, যে চেষ্টার সুফল ভোগ করেছে গোটা বাংলাদেশ আর এই গ্রুপের বিশাল সংখ্যক কর্মী। একই পরিবারে আমরা বসবাস করি, যদি একটা সুনাম হয় তাহলে সেটা আমরা সবাই ভাগাভাগি করব, আর যদি খারাপ কিছু হয় সেটারও ভাগাভাগি কিন্তু আমরা সবাই ভোগ করব। সুতা উৎপাদন, রপ্তানিমুখী পোশাক উৎপাদন, ইলেকট্রনিক, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, টয়লেট্রিজ, মোটরসাইকেল আর আবাসন খাতে বেড়েছে এই যমুনা গ্রুপের প্রসার। একজন নুরুল ইসলাম একাই যমুনা গ্রুপের অধীনে 41টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। যে প্রতিষ্ঠা ও পরিচালনার পেছনে কেবল লাভজনক ব্যবসায়ী নয়, বরং দেশীয় পণ্যের প্রসার ছিল অন্যতম লক্ষ্য। ছিল দেশের টাকা দেশে রেখেই সফল বিনিয়োগের স্বপ্ন, যেখানে উন্নয়নশীল দেশের বেকার জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ মিলবে। আধুনিক চিন্তার প্রসার ঘটিয়ে জনাব নুরুল ইসলামের হাত ধরে বাংলাদেশে প্রসার ঘটে টায়ার ও রাবার শিল্পে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি জানান দিলেন তাঁর স্বপ্নের বিস্তৃতির কথা। দেশের একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাব তো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেরই এগিয়ে যাওয়া। মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের যুগান্তকারী সাহসী চিন্তার প্রতিফলন দেশের মানুষকে করে তুলেছে আধুনিক জীবনের সুবিধাভোগী। এত ব্যবসা, তবু ঋণ খেলাপি নন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা। ব্যবসায় এমন সততা কজনের আছে? উত্তম ভালো উদ্যোগের পাশাপাশি প্রচণ্ড দেশপ্রেমেরই প্রকাশ ঘটিয়েছেন শিল্পপতি নুরুল ইসলাম। তাঁর সততার স্বীকৃতিও মিলেছে। বেশ কয়েকবারই যমুনা গ্রুপের ব্যবসায়িক প্রতিষ্ঠান পেয়েছে জাতীয় রপ্তানি ট্রফি। যমুনা গ্রুপের মালিক হয়েছি
লক্ষ লোকের কর্মসংস্থান করেছি, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের উন্নয়ন চাই, এই দেশকে আমরা আরো অনেক দূরে নিয়ে যেতে চাই। 2000 সালে যমুনা মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠা করেন স্বপ্নবাজ নুরুল ইসলাম। সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে পথ চলা শুরু হয় দৈনিক যুগান্তরের। শুরু থেকেই যেই যুগান্তর দেশের পাঠকের কাছে আস্থা ও ভরসার হয়ে যাত্রা করেছিল। কোনো ভয়ে পিছ পা হয়নি দৈনিক যুগান্তর, হারিয়ে যায়নি হলুদ সাংবাদিকতার ঘূর্ণি পাকে। যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দৈনিক যুগান্তরের সৃষ্টির পর থেকে আজ অবধি দেশসেরা ও পাঠকপ্রিয় খবরের কাগজ হিসেবে টিকে থাকার পেছনে আছেন সেই মানুষটাই, জনাব নুরুল ইসলাম। আমরা এশিয়ার মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করতে পারবো, আমরা একটা মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি করতে পারবো। আমরা সত্যকে সত্য বলবো, আমরা মিথ্যাকে মিথ্যা বলবো, আমরা সত্য থেকে কখনো পিছনে সরব না। 2002 সালে সম্প্রচারের লাইসেন্স পায় যমুনা টেলিভিশন। 2009 সালের শেষের দিকে পরীক্ষামূলক সম্প্রচারে থাকা যমুনা টেলিভিশন বন্ধ করে দেয়া হয়, কিন্তু হাল ছাড়েননি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। বন্ধ থাকা টেলিভিশনের শত শত কর্মীর বেতন ভাতা যেমন অব্যাহত রেখেছেন, তেমনি পুনরায় চালুর সব চেষ্টা করেছেন তিনি। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 5 এপ্রিল 2014 আনুষ্ঠানিকভাবে সম্প্রচারে আসে আজকের যমুনা টেলিভিশন, যে টেলিভিশন বাংলাদেশের, যে টেলিভিশন জনতার। সত্যে, নির্ভয়ে, সাহসে, সব অন্যায়, বৈষম্য, দুর্নীতি আর অপরাধের বিরুদ্ধে সোচ্চার। কোনো নির্দিষ্ট দল বা মত নেই, আছে মুক্তিযুদ্ধের পক্ষে আপোষহীনতা আর সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা। সাদাকে সাদা আর কালোকে কালো, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলাই একমাত্র নীতি। আর এই পথ চলার নেপথ্যে ঠিক সেই একজন নুরুল ইসলাম। আমাদের খবর হবে সত্য, সুন্দর এবং স্বাধীনতার পক্ষে, মহান মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি, গণ অভিযোগ, গণ দুর্ভোগ আর বঞ্চনার কথা। প্রান্তিক জনগোষ্ঠীর দাবি দেওয়া তুলে ধরব সরকারের কাছে। এক কথায় যমুনা টেলিভিশন হবে গণমানুষের টেলিভিশন, যার সাহস, আশ্রয়, ন্যায়ের প্রশ্নে ব্যাপরা মনোভাব সব বিপদে ঢাল হয়ে দাঁড়ানো যমুনার কর্মীদের নির্ভীক করেছে। তিনি চেয়েছিলেন যমুনা দেশের গণ্ডি ছাড়িয়ে এশিয়া সেরা হবে। তাঁর দেখানো পথ ধরে হাঁটতে হাঁটতে যমুনা এখন বিশ্বসেরার তালিকায়। মার্কিন সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিং, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলো তো তারই স্বীকৃতি। প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম যে জনগণের কথা বলতেন বারংবার, সেই জনতায় তাঁর প্রতিষ্ঠিত যমুনা টেলিভিশনের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের প্রতিদান দিয়েছে রাজপথে, স্লোগানে, গ্রাফিতিতে। কাজের এমন স্বীকৃতি আর গৌরব আর কার ভাগ্যে জোটে? আপনাদেরকে অনেক থ্যাংক ইউ, আপনারা সঠিক। সাল বিশ্বজুড়ে ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর কিডনি জটিলতায় 14 জুন হাসপাতালে ভর্তি হন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। 13 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ জগতের মোহমায়া ছেড়ে পাড়ি জমান পরলোকে, রেখে যান গৌরবময় এক সফল ব্যবসায়িক গ্রুপ যমুনা গ্রুপ। পরিবারের সদস্যদের নিয়ে এক লড়াকু আর সফল কর্মময় জীবনের সমাপ্তি ঘটে। নুরুল ইসলামের অকুতভয় পথ চলা আর স্বপ্নময় উদ্যোগে দেশের অর্থনীতি আর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই শিল্প গ্রুপ। আমি এটা ভাবতেই পারি না উনি নেই, এটা আমি ভাবতেই পারি না। আমার বিয়েতে উনি ছুটি নেন নাই, শুধু বিয়ের দিন উনি বিয়ে করে নিয়ে রেখে পরের দিন উনি অফিস করছে। সব কিছু এই দেশেই করছে। বলে যে দেখো, এই দেশের বাংলাদেশে আমি যদি শিল্প প্রতিষ্ঠান করি, এই দেশের টাকা পয়সা এই দেশেই থাকবে।
আমি কেন আমার দেশের টাকা আমি বাইরে দিব? তিনি চলে গেছেন, পঞ্জিকায় এক একটা বছর যায়, কিন্তু তিনি থেকে যান। কীর্তিময় জীবনের মৃত্যু তো নেই, তাই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের শরীরে প্রস্থান হয়েছে বটে, কিন্তু তাঁর দীর্ঘ পথ চলা, সফল কর্মময় জীবন আর সৃষ্টি আজও উচ্চারণ করে তাঁর নাম। তিনি থাকবেন যতদিন থাকবে যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর, যমুনা ডেনিমস, যমুনা ইলেকট্রনিক্স, শামীম স্পিনিং, হুর, হোলসেল ক্লাব কিংবা যমুনা ফিউচার পার্কের মতো যমুনা গ্রুপের বাদবাকি প্রতিষ্ঠানগুলো। ব্যক্তিগত পরিবারের মতো পুরো শিল্প পরিবারের অগণিত কর্মীর শ্রদ্ধা, ভালোবাসা, স্মৃতি আর অনুপ্রেরণায় থেকে যাবেন জনাব নুরুল ইসলাম। হারানোর শোক ছাড়িয়ে তিনি থাকবেন দেশপ্রেমে, সৃষ্টিতে, সাহসে, উদ্যোগে, দেশ, মাটি আর জনগণের প্রতি দায়বদ্ধতায়। একজন শিল্পপতির পরিচয় ছাপিয়ে এদেশের বুকে তিনি থাকবেন শ্রদ্ধেয়, বরেণ্য এক পথিকৃৎ হয়ে। আজ এই দিনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা। জেনে রেখো, দৃষ্টির আড়ালে তুমি, অস্তিত্বে দীপ্তিমান। যে আমার যখন জন্ম হয়েছে, মৃত্যু আমার হবে, আপনি আমি এই সম্পদ রেখে যেতে হবে খালি হাতে। তাই বলি, যতদিন বেঁচে আছেন বা বেঁচে থাকি, আসুন সবাই মিলে এই দেশের জন্য কিছু করি।